কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই দেখেন আমাদের প্রবাসী জীবনটা কেমন হইতে পারে। একজন লোক দেখাই, আমি দেখাইতেছি। কি অবস্থা শাহিন ভাই? কি অবস্থা? কি করেন ভাই? থালাবাড়ি ধুইতে আছি। হ্যাঁ? এই বিদেশ। হ্যাঁ, কাজ শেষে দেখেন জুতাও দিতে মত খুলতে পারি না। এর ভিতরে মনে করেন থালাবাড়ি ধুইলেই তো আগে এর রান্না বাড়া করতে হবে, গোসল করতে হবে, এরপর মনে করেন যে কালকে কি খাবো বাজারও করতে হবে। এর নামে প্রবাস। আচ্ছা, যারা নতুন মানে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন তো। আহো বাতি যে আহো, এইগুলো যদি কাজ শেষে থালাবাড়ি মাজতে পারো, ধুইতে পারো, খাইতে পারো, আহো। হ্যাঁ, অনেকেই বলবে যে হ্যাঁ আমরা বিদেশ যাইয়া হোটেলে খাবো, ওই নিজের রান্না করে খাবো না। ওইগুলো অনেকজনরাই দেখা হয়েছে। হ্যাঁ, এরকম যদি করেন দেশে টাকা পাঠান লাগবে না। পাক শাক শিক্ষা আসা লাগবে আগে, না? হ্যাঁ, অবশ্যই পাক শাক তো 100 শিক্ষা আসতেই হবে। এই জায়গায় বিদেশে আপনি যা করেন না করেন আপনার রান্না আপনি রাঁধতেই হবে। আর বিশেষ করে ভাইরা যারা নতুন আসতে চান, কারণটা কি জানেননি? মানে সব কিছুর মাঝে মনে হয় কাজের মাঝে সার আছে, সব কিছুর মাঝে সার আছে, তবে ফাঁক শাকের মাঝে সার নাই, না কি? ভাই ছাড় নাই। বন্ধু বান্ধব তো দূরের কথা, এক ভাই আর এক ভাইরে ছাড় দেন, এরকম লোকও আমি দেখছি এই মালয়েশিয়া এসে। বেশি এ তো লোক দুইজন ছিল যশোরের, আপন দুই ভাই, বয়স মেবি 45, একজন আর 45, একজন আর 40। হ্যাঁ। তো এরকম দুইজন, একদিন একটু বাজারে গেছে চুল কাটাইতে, তো আর এক ভাই মানে খুব রাগারাগি করছে, আপন দুই ভাই। হ্যাঁ, এই থেকে আর কি বুঝলাম যে মালয়েশিয়া মানে পাকের সাথে কারোর সাথে কম্পেয়ার হয় না, কারোর সাথে মানে সব কিছুর মাঝে সার আছে, ফাঁকের মাঝে সার নাই। আপন ভাই হইলেও মানে সার নাই। হ্যাঁ হ্যাঁ, সব কিছুর ভিতর ছাড় আছে। তোমার পাকের সময় কেউ সাথে কেউ কম্প্রোমাইজ করবেই না। তবে বাইরা যারা মানে নতুন আসতে চান, তবে আগে ফাঁক শাকটা আগে শিখে আসবেন, এটাই মানে অনুরোধ আপনার কাছে। ঠিক আছে, আসেন। কারণটা কিন্তু বাংলাদেশে যখন কাজ নাই বেশি, কারণটা কিন্তু চলে বেড়া খাওয়া যাবে না বা করা যাবে না। ঠিক আছে, তবে আসেন বাংলাদেশের থেকে বাহিরে আসেন, আসলেও মনে করেন ফাঁক শাকটা আগে একটু মানে ট্রেনিং দিয়ে আসা লাগবো, নাকি? অবশ্যই 100 পাক শিক্ষা আপনার আসতেই হবে। এটা আমি মনে করছিলাম যে বিদেশ যাবো, 3/4 প্যান্ট পরে একটা টি শার্ট পরে ঘুরবো কাজ করবো। বিদেশে এই সাথে পুরো এই যে আমি একটা টি শার্ট আর 3/4 প্যান্ট আনছি, ব্যাগে বসকে নষ্ট হয়েছে, পরার সময় পাইনি। এর নাম বিদেশ। এটাই বিদেশ ভাই। প্রবাস জীবনটা হয়েছে মানে কষ্ট ছাড়া প্রবাস মানে উপার্জন করা যাবে না, বুঝছেন? আর উপার্জন করতে গেলে তো মনে করেন কষ্ট করা লাগবেই। ঠিক আছে না? তে সবাই ভালো থাকবেন। তে সবাই কয়ে দেন লাইক কমেন্ট করতো। সবাই পেজটা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ফলো যদি ভালো লাগে শেয়ার করবেন। হ্যাঁ, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। অবশ্যই আমরা যারা প্রবাসী আছি, আমরা দেশে যা আছে আমাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন এবং আমার দেশবাসীর জন্য আমরা দোয়া করব। সব সময় আমাদের দোয়া থাকে, ইনশাল্লাহ। এই দেখেন এই মুরগের অবস্থা। যাক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।